সাইবার প্রতারণার নতুন আতঙ্কের নাম আধার এনাবেল পেমেন্ট সিস্টেম বা AEPS। প্রায় প্রতিদিনই কেউ না কেউ প্রতারিত হচ্ছেন এতে। চন্দননগর পুলিশের সাইবার ক্রাইম থানায় দিনে 2 থেকে 3টি করে অভিযোগ প্রতিদিন হচ্ছে বলে জানিয়েছেন আইসি সাইবার থানা গৌতম সাহা। সাইবার প্রতারণার নতুন আতঙ্কের নাম আধার এনাবেল পেমেন্ট সিস্টেম বা AEPS। প্রায় প্রতিদিনই কেউ না কেউ প্রতারিত হচ্ছেন এতে। চন্দননগর পুলিশের সাইবার ক্রাইম থানায় দিনে 2 থেকে 3টি করে অভিযোগ জমা হচ্ছে বলে জানান আইসি সাইবার থানা গৌতম সাহা। এমনই এক অভিযোগকারী চুচুড়ার বাসিন্দা অয়ন দাস বলেন, আমার SBI অ্যাকাউন্ট থেকে AEPS এর মাধ্যমে টাকা তোলা হয়েছে, আমি জানতেই পারিনি। একবার তোলার পর দ্বিতীয়বার চেষ্টা করা হয়, অ্যাকাউন্টে টাকা কম থাকায় আর টাকা তুলতে পারেনি। বোম্বে থেকে এই টাকা তোলা হয়, আমার মোবাইলে কোনো মেসেজ আসেনি, পরে একটা অ্যাপের মাধ্যমে মেসেজ আসে। অয়নের মতো অনেকেই নিজের অজান্তে প্রতারিত হয়েছেন। SBI বাস স্ট্যান্ডের শাখায়, এবং তখন আমাকে বলা হয় যে এটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তোলা হয়েছে। হ্যাঁ, এবং ওরা প্রথমে বলে যে আপনি হয়তো তুলেছেন। আমি বললাম এত রাত্রিবেলা কোথায় খোলা থাকে, এটা আমি তুলিনি। পরবর্তীকালে ওরা চেক করে দেখে যে এটা বোম্বে ডিভিশন থেকে তোলা হয়েছে, এবং এই যে টাকা তোলার মেসেজটা এটা কিন্তু আমার ডাইরেক্ট ফোনে আসেনি, একটা অ্যাপের মাধ্যমে এসছে। এবং পরবর্তীকালে আমি এটা নিয়ে যখন সমস্ত কিছু ব্যাংককে জানাই, তারপরে ব্যাংকও দেখে যে হ্যাঁ এটা নিয়ে গণ্ডগোল হয়ে রয়েছে, তখন আমি থানায় একটা জিডি করি, তার কপিও আমার কাছে আছে, এবং ব্যাংকে একটি ডিসপিউট ফর্ম ফিল আপ করতে হয়। আমি কমপ্লেন করতে গেছিলাম, ওরা কমপ্লেন নেয়নি। কিন্তু প্রশ্ন, কিভাবে হচ্ছে এই প্রতারণা? সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, আধার এনাবেল পেমেন্ট সিস্টেম বা AEPS এর মাধ্যমে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়। দিনে সর্বাধিক 10,000 থেকে 40,000 টাকা পর্যন্ত তোলা যায় এই সিস্টেমে। বিভিন্ন ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে দেশের যে কোনো প্রান্তে বায়োমেট্রিকে আঙুলের ছাপ দিয়ে টাকা তোলা যায়। টাকা তোলা হলেও অনেক সময় গ্রাহক জানতেই পারেন না, মোবাইলে কোনো মেসেজ না ঢোকায়। সাইবার বিশেষজ্ঞদের মতে ফ্রডস্টাররা প্রতিদিনই নতুন নতুন পদ্ধতিতে সাইবার প্রতারণা করে চলেছেন। অনেক সময় বিষয়টি বুঝে উঠতে বেশ কিছুটা সময় পেরিয়ে যায়। আধার নম্বর দিয়ে এই প্রতারণার মূলে রয়েছে আঙুলের ছাপ। আঙুলের ছাপ দিয়ে দলিল করা হয় বা অন্য কোনো কিছু কেনা হলে তা বিভিন্ন ওয়েবসাইট বা অনলাইন মাধ্যম থেকে জোগাড় করে আঙুলের ছাপ নকল করা হয়। আর সবচেয়ে ভয়ের যেটা কারণ, 70% আঙুলের ছাপ মিলে গেলেই AEPS সিস্টেম থেকে টাকা তোলা যায়। কিন্তু প্রশ্ন, এখন কি করণীয়? AEPS এ প্রতারণা আটকাতে আধার অ্যাপে আধার কার্ড রেজিস্ট্রেশন করে বায়োমেট্রিক লক করে রাখতে হবে। কোনো প্রয়োজনে আধার ব্যবহার করতে হলে বায়োমেট্রিক লক খুলে করতে হবে। সেক্ষেত্রে OTPর মাধ্যমে সুরক্ষিত থাকবে আধার সম্পর্কিত লেনদেন। আর প্রতারণার শিকার হচ্ছেন যারা, তাদের ডিসপিউট ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে ব্যাংকে। আইসি সাইবার থানা গৌতম সাহা বলেন, সতর্ক থাকতে হবে। মোবাইলে যেমন কাউকে ব্যাংকের তথ্য বা OTP পিন নম্বর দেয়া যাবে না। আবার আধার কার্ডের নম্বর দিয়ে যখন এই প্রতারণা হচ্ছে, সেখানে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সচেতন থাকতে হবে। প্রতারিত হলে সঙ্গে সঙ্গে ব্যাংকে গিয়ে অভিযোগ জানাতে হবে, সাইবার ক্রাইম থানাতে অভিযোগ জানাতে হবে। দেখা যাচ্ছে যে খুব রিসেন্ট একটা ফ্রড চলছে, সেটা হচ্ছে AEPS এর মাধ্যমে টাকা উঠে যাচ্ছে। AEPS হচ্ছে আধার এনাবেল পেমেন্ট সিস্টেম। আপনাদের প্রত্যেকেরই আধার কার্ড ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে। সেই আধার কার্ডে কিন্তু আপনার 10টা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। আপনারা কোনো জমি বাড়ি রেজিস্ট্রি করতে গেলে বা বিবাহের সার্টিফিকেট রেজিস্ট্রি করতে গেলে এই 10টা আঙ্গুলের ছাপ লাগছে। সেই ছাপগুলো ফ্রডস্টাররা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছে। পাওয়ার পরে এরা কি করছে, একটা চ্যানেল থাকে, সেই চ্যানেলের মাধ্যমে এই ফিঙ্গারপ্রিন্টগুলোকে ডেভেলপ করে নিচ্ছে। সেই ডেভেলপের মাধ্যমে যে কোনো কিয়ক্সে গিয়ে, যেগুলো ছোটোখাটো ব্যাংক যেগুলো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনারা টাকা তুলতে পারেন, সেইগুলোতে ওই ছাপগুলো ইউজ করে ওরা কিন্তু প্রচুর পরিমাণে টাকা, মানে প্রতিটা স্টেপে স্টেপে 10,000 10,000 10,000 করে একদিনে প্রায় 40,000 টাকা পর্যন্ত আপনার ব্যাংক থেকে ওটা উঠিয়ে নিচ্ছে। মজার কথা এটাই যে যার ভিকটিম, যার টাকাটা উঠছে, সে কিন্তু আদৌ জানতে পারছে না যে তার টাকা উঠছে, কারণ তাকে কোনো মেসেজ যাচ্ছে না, তাকে কোনো OTP যাচ্ছে না,
তাকে কোনো লিঙ্ক যাচ্ছে না, যার ফলে এইটা কিন্তু খুব সুবিধা হয়ে যাচ্ছে ফ্রডস্টারদের ক্ষেত্রে এই উইথড্রটা করতে। তাই এই সিস্টেমটা রিসেন্ট এখন এসছে, এইটাকে বন্ধ করার একটা সহজ উপায়, সেটা হচ্ছে প্রত্যেকের আধার আধার বলে একটা অ্যাপ আছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ওইখানে প্রপারলি এন্ট্রি করে নিয়ে গিয়ে ওখানে দেখবেন বায়োমেট্রিক লক আছে, বায়োমেট্রিক লকটা করে দেবেন। 4 ডিজিট একটা পিনকোড চাইবে, সেই পিনকোডটা মনে রাখবেন। যখন যখন আপনার দরকার ওই পিনকোড দিয়ে আপনি বায়োমেট্রিক লকটা অন করবেন, কাজ করবেন, আবার অটোমেটিকলি ওটা অফ হয়ে যাবে। এইটা হচ্ছে এখন বাঁচার একমাত্র উপায়, ব্যাংক এইপিএস থেকে বাঁচার। তা প্রত্যেককেই আমার অনুরোধ থাকবে, নিজেদেরটাও করুন এবং বাড়ির লোককে সবাইকে বলুন, এবং পুরো পাশাপাশি যারা বন্ধু বান্ধব সবাইকে জানান। কারণ এই ফ্রডটা কিন্তু ঠেকানোর কিন্তু সাইবারের কাছে এই মুহূর্তে কোনো উপায় নেই, কারণ সঙ্গে সঙ্গে টাকাটা এটিএম উইথড্রল হয়ে যাচ্ছে। মেসেজ আসছে না কেন? আর মেসেজ আসছে না কারণ ওটা ব্যাংকের একটা কোনো রকম প্রবলেম রয়েছে, সেই জন্যই মেসেজটা যাচ্ছে না। সেটা ব্যাংকই ভালো বলতে পারবে, আমরা ব্যাংকের সঙ্গে কথা বলেছি অলরেডি। ব্যাংক আর যারা অলরেডি ভুক্তভোগী তাদের আমি বলবো যে ইমিডিয়েটলি ব্যাংকে 3 দিনের মধ্যে ডিসপিউট ফর্মটা ফিল আপ করবে। চন্দননগর পুলিশের সাইবার ক্রাইম বিভাগে গত 3 বছরে প্রায় 6 কোটি টাকার প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। তার মধ্যে 2 কোটি টাকা উদ্ধার করে দেওয়া হয়েছে। চলতি মাসেই প্রায় 25 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।